ডিয়ার অ্যাসপিরেন্টস, প্রদীপ একাডেমি অনলাইন ক্লাসে স্বাগত। এই ভিডিওতে আমি ইংরেজির উপর 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এই 25টি প্রশ্ন 2018 সালে WBCS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশনের প্রিলিমিনারিতে এসেছিল। এখানে সব ধরনের প্রশ্ন আছে: ফ্রেজাল ভার্ব, ইডিয়মস, প্রিপোজিশন, তারপরে সিনোনিমস, অ্যান্টোনিমস, সব রকম প্রশ্ন আছে। এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি আমি ব্যাখ্যা সহ আলোচনা করেছি, অর্থাৎ কোন প্রশ্নের কোন অপশানটি হবে, কেন হবে এবং অন্য অপশানগুলো কেন হবে না আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলি আমার সঙ্গে আয়ত্ত করো, আশা করি বুঝতে পারবে এবং অনেকটাই ইমপ্রুভ করতে পারবে। আর এই প্রশ্নগুলি ওয়েস্ট বেঙ্গলের আদার্স যে গভর্নমেন্ট এক্সাম আছে সেই এক্সামগুলোতে অনেক সময় হুবহু তুলে দেয়, কারণ ওরা WBCS এক্সামিনেশন প্রিলিমিনারিটাকে ফলো করে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড, মানে শূন্যস্থানটি একটি সঠিক শব্দ দিয়ে পূরণ করো। শূন্যস্থান দেখো, প্রথমে কি আছে? হিজ হিউমিলিয়েশন, হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন, মানে তার অপমান হয়েছে, সেই অপমান সত্ত্বেও সে অনুষ্ঠানটিতে উপস্থিত হয়েছিল। এখানে এই দেখো, সত্ত্বেও এই যে মানে এর ইংরেজি ওয়ার্ডটা ইউজ করতে হবে। দেখো, ইনস্পাইট মানে সত্ত্বেও, কিন্তু ইনস্পাইটের পরে সবসময় একটা অফ ইউজ করা হয়। তোমরা কখনো শুধু ইনস্পাইট শব্দটি কোথাও দেখোনি, সুতরাং এখানে যেহেতু শুধু ইনস্পাইট আছে, সুতরাং এই অপশানটি হবে না। অপশান বি দেখো, নট উইথ স্ট্যান্ডিং মানে পরন্তু, মানে তৎসত্ত্বেও বোঝায়, সুতরাং এই যে অপশানটা, এই অপশানটি এখানে হবে। নেভারথলেস মানে কখনোই না, সুতরাং এইখানে এই অর্থ বোঝায় না। অ্যাজ অফ মানে হচ্ছে এই হিসাবে, সেই হিসাবে, সুতরাং অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, কল আপ মানে এটা একটা ফ্রেজাল ভার্ব। কল আপ মানে আলাদা অর্থ বহন করে। আলাদা অর্থ কি? এটা হচ্ছে স্মরণ করা, কোনো কিছু স্মরণ করা, বা স্মরণ করা, কারোর নাম স্মরণ করা, বা অতীতের কোনো ঘটনা স্মরণ করা, সেটাকেই কলাপ বলা হয়। এর সিনোনিমস, কলাপস মিন্স হচ্ছে রিকালেক্ট মানেও স্মরণ করা। অন্য অপশানগুলো দেখে নিতে হবে কলাপের আরও ভালো কোনো অপশান থাকে কিনা, এই জন্য সমস্ত অপশানগুলো আমাদের দেখে নিতে হবে। দেখো, অ্যান্টিসিপেট কথাটির অর্থ হচ্ছে প্রেডিক্ট করা, অর্থাৎ ভবিষ্যতে কোনো ঘটনা। তাহলে অ্যান্টিসিপেট মানে কি হলো? মানে ধরো এই আজকে বৃষ্টি হবেই, এই যে প্রেডিক্ট করা, এটাকেই অ্যান্টিসিপেট বলা হয়। অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু হতে যাচ্ছে, এটা বোঝা। বি ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু হওয়া, সুতরাং এটা হবে না। আর ইনভাইট মানে কাউকে আমন্ত্রণ জানানো। নেক্সট, ইউজ সুইটেবল অক্সিলারি ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। একটা অক্সিলারি ভার্ব দিয়ে, অ্যামিজার, ওয়াজয়ার, এদেরকে অক্সিলারি ভার্ব বলা হয়। এই অক্সিলারি ভার্ব দিয়ে এই শূন্যস্থানটি পূরণ করো। কি আছে দেখো, ইন অল প্রবাবিলিটি মানে সম্ভাবনা, সমস্ত সম্ভাবনাতে। ইট ড্যাশ রেইন টু নাইট, আজ বৃষ্টি হতে পারে। এখানে দেখো, হতে পারে কি অপশানটা হবে? উইল, ক্যান, মে, অট। আচ্ছা, দেখো, ক্যান তো হবে না। কেন হবে না? কারণ হচ্ছে ক্যান হচ্ছে ক্ষমতা বোঝায়। মে, অটও হবে না। অট হবে মানে ভবিষ্যৎ, এটা হওয়া উচিত, সেটা হওয়া উচিত, অর্থাৎ এই ধরনের ওয়ার্ড বোঝায়, শব্দ বোঝায়। তো মে অথবা উইলের মধ্যে কনফিউশন। তোমরা অনেক সময় চট করে যেহেতু হতে পারে, মে ইউজ করে দিতে পারবে,
ইউজ করে দেবে, কিন্তু মে হবে না। কেন হবে না দেখো, কোনো ইংরেজি বাক্যে দুটো যদি একই ধরনের অর্থ বোঝায়, প্রবাবিলিটি মানে সম্ভাবনা হতে পারে বা মেও মানে হতে পারে, এই ধরনের যদি একই সমার্থক শব্দ থেকে যায় তাহলে ইংরেজি বাক্যে এরর হয়ে যায়। সুতরাং এই ক্ষেত্রে উইল হবে। আশা করি বোঝা গেছে। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থানটি পূরণ করো। কি আছে? শি হ্যাড বেটার ড্যাশ দ্য রুম। কি আছে? এন্টার্ড, রিকোয়েস্টেড, মুভড, কল্ড। মানে সে ঘরে প্রবেশ করেছিল, ভালো হয়েছিল। এখানে এন্টার্ড মানে প্রবেশ করা, এটাই হবে। রিকোয়েস্টেড মানে অনুরোধ করা, এর সঙ্গে মিলছে না। মুভড মানে সরে যাওয়া, মিলছে না। কল্ড মানে ডাকা, এটাও হচ্ছে না। অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। একটা মানে উপযুক্ত ফ্রেজাল ভার্ব দিয়ে এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। এই যে অপশান চারটিতে আছে তার মধ্যে একটি নিয়ে। দ্য গার্ল ড্যাশ হার মাদার। মেয়েটি তার মায়ের মতো। দেখো এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টেক আফটার মানে একই রকম দেখতে, সুতরাং এই অপশানটিই হবে। টেক্স আফটার মানে এর একটা অন্য সিনোনিম হচ্ছে রিসেম্বল, মানে সে এক্স্যাক্টলি মায়ের মতো দেখতে হয়েছে। আর কলিনস মানে ভিজিট করা বা কাউকে ডাকা, কলিন এ ডক্টর। আর পুটস অফ মানে হচ্ছে বন্ধ করা, যেমন পুটস অফ দ্য লাইট, যে লাইটটি বন্ধ করো। আর পুটস বাই মানে হচ্ছে সামথিং সেভ ফর ফিউচার, কোনো কিছু ভবিষ্যতের জন্য সঞ্চয় করা। এখানে দেখো, এখানে টেক্স, এই যে ভার্বের যে এস বা ইয়েস মানে এই ভার্বের শেষে ইউজ করা হয়। এই বাকি অংশ প্রিপোজিশনের সঙ্গে কখনো ইউজ করা হয় না। এই জন্য টেক্স, কলস, পুটস এগুলো হয়েছে। এগুলো মানে এখানে প্রেজেন্ট ফর্মে ইউজ করা হয়েছে। নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। শূন্যস্থানটি একটি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্বারা পূরণ করো। শি লাইকড দ্য ড্যাশ প্ল্যান বেটার। সে পরের প্ল্যানটাই বেশি পছন্দ করেছিল। পরের মানে এখানে ল্যাটার মানে পরের, মানে পরেরটি। কোনো দুটো বা এক বা একাধিক আছে, শেষের যেটি সেটি পরেরটি বোঝায়। এই ল্যাটার মানে পরেরটি। আর ল্যাটার মানে হচ্ছে সময় বোঝায়, পরে, সুতরাং এটা হবে না। আর ফাস্ট মানে দ্রুত, আর্লি মানে আগে বোঝায়। ঠিক আছে। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। কি আছে? এ বো, এ ড্যাশ বো ওয়াজ সিন ইন দ্য স্কাই। মানে আকাশে এক কী ধরনের, মানে ড্যাশ ধরনের বো মানে ধনু, রামধনু বা হ্যাঁ রামধনু দেখা গিয়েছিল। এখানে বো অনেক আমরা জানি হচ্ছে বোতে 7 কালার থাকে, রামধনুতে 7টি কালার থাকে। সুতরাং মাল্টি কালার মানে হচ্ছে মাল্টি কালার মানে হচ্ছে একাধিক বর্ণ। সুতরাং এখানে মাল্টি কালারটাই এই অপশানটিই হবে। শুটিং মানে ছড়িয়ে পড়া হবে না। আর স্টারিং মানে কিরণ দেওয়া। মেলোডিয়াস মানে করুণ সুর বোঝায়। সুতরাং অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, এ বোল্ট ফ্রম দ্য ব্লু। বোল্ট ফ্রম দ্য ব্লু এটা একটা ইডিয়মস। এর অর্থ হচ্ছে হঠাৎ বজ্রপাত, অর্থাৎ হচ্ছে হঠাৎ কোনো বিপদ নেমে আসা। তো এখানে এর অর্থ কি? সাডেন ডিজাস্টার, এটা এর সঙ্গে মিলছে। সুতরাং এটাই হবে, অপশান এই হবে সঠিক অ্যান্সার। ইন ট্রাভেল মানে সমস্যার মধ্যে থাকা, এটা হয় না। ব্লেসিং ফ্রম অ্যাবাভ মানে হচ্ছে উপর থেকে আশীর্বাদ বর্ষিত হওয়া, যেমন ভগবান উপর থেকে আশীর্বাদ বর্ষিত করে। সুতরাং অপশান সি এখানে মিলছে না, হবে না। আর টু রিমেন নিউট্রাল মানে নিরপেক্ষ থাকা। সুতরাং এর সঙ্গে অপশান এটাই হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো। এই যে ক্লাসিক কথাটা, এই ক্লাসিকের মানে হচ্ছে সমার্থক শব্দ বের করতে হবে।
ক্লাসিক, যেমন আমরা ক্লাসিক মিউজিক বলি, শাস্ত্রীয় সঙ্গীত, অর্থাৎ এর অর্থ কি, অতীতের কোনো হচ্ছে জিনিস বর্তমানেও আছে কিন্তু তার একটা হাই কোয়ালিটি ভ্যালু রয়েছে, এরকম বোঝায়। সুতরাং অপশান এই হবে সঠিক, দ্য অফ দ্য ফার্স্ট অর হাইয়েস্ট কোয়ালিটি। এ লং লিস্ট, দীর্ঘ একটা লিস্ট, এটা হয় না। লুজ মানে হারিয়ে যাওয়া, ফলোয়িং রোপ। আচ্ছা, স্যাংটিফাইড কথাটির অর্থ হচ্ছে কোনো অপবিত্র জিনিসকে পবিত্র করা, সুতরাং এখানে মিলছে না, অপশান এই হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, ইনসার্ট এ কারেক্ট পার্টিসিপল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস, একটা কারেক্ট পার্টিসিপল দিয়ে পূরণ করতে হবে। পার্টিসিপল দু ধরনের হয়, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর হচ্ছে পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে যেমন আইএনজি যুক্ত হয়, আর হচ্ছে পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে ইডি যুক্ত হয় বা ডি যুক্ত হয়। সুতরাং এই ধরনের একটা পার্টিসিপল ইউজ করে এই অর্থটি মানে এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। দেখো, হাংরি তো পার্টিসিপল নয়, এটা হচ্ছে এটা বাধ্য হয়ে যাবে, এটা ক্ষুধার্ত মানে অ্যাডজেক্টিভ। আর হ্যাভিং এক্সাইটেড, এটা পার্টিসিপলের মধ্যে পড়ছে না। আর হ্যাভ বিন ফিনিশড, আর হ্যাভিং ফিনিশডটা পার্টিসিপল, কিন্তু কেন হচ্ছে না আমি দেখছি। আর এক্সাইটেড এক্স্যাক্টলি একটা পার্টিসিপল। দেখো, অ্যাবাউট ড্যাশ অ্যাবাউট ডিনার, জন র্যান অ্যাওয়ে ফলোয়িং হোল ওয়ে হোম, মানে খাবারের ব্যাপারে জন এক্সাইটেড হয়ে, উত্তেজিত হয়ে সমস্ত রাস্তা দৌড়ে বাড়ি চলে আসলো। অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে, মানে খাদ্যের প্রতি এক্সাইটেড হয়ে, উত্তেজিত হয়ে, মানে সুতরাং এই এক্সাইটেডটা পার্টিসিপল ইউজ হবে। হ্যাভিং ফিনিশড মানে এটা হয় না, মানে খাবার শেষ করে বা কোনো কিছু শেষ করে, এখানে উত্তরটা এই অপশানটা হচ্ছে না, সুতরাং বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, একটা সঠিক ফ্রেজাল ভার্ব দিয়ে শূন্যস্থানটি পূরণ করো। দ্য টিচার উইল ড্যাশ এ নিউ চ্যাপ্টার টুমোরো, মানে সিম্পলি বোঝা যাচ্ছে আগামীকাল শিক্ষক মহাশয় নতুন একটি চ্যাপ্টার শুরু করবেন। তাহলে এই শুরু করা, নতুন একটি চ্যাপ্টার শুরু করাই এখানে কোন অপশানটাই হবে। দেখো, টেক ওভার মানে কোনো দায়িত্ব গ্রহণ করা, ঠিক আছে, সুতরাং এই অপশানটি হবে না, টেক ওভার হয় না, দায়িত্ব গ্রহণ করা। টেক আপ মানে হচ্ছে কোনো কিছু নতুন করে শুরু করা, সুতরাং এটাই হবে এই অপশানটি। টেক ডাউন মানে কাউকে মানে কোনো কিছু নিচে নামানো, টেক ডাউন মানে কাউকে ছোটো করা, এই ধরনের। টেক অফ মানে হচ্ছে যেমন হি টেক অফ ফ্রম দ্য প্লেন, মানে টেক অফস মানে অবতরণ করা, সুতরাং অপশান বিই হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, ইনসার্ট দ্য কারেক্ট অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস, একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে ব্ল্যাঙ্ক স্পেসটা পূরণ করতে হবে। অনলি ড্যাশ ইজ দেয়ার এ র্যাম্বেল ইন দ্য স্কাই, এই র্যাম্বেল কথাটির অর্থ হচ্ছে গুড়ি গুড়ি, যেমন আকাশে গুড়ি গুড়ি মেঘ ডাকে, সুতরাং এই সেন্টেন্সটার অর্থ কী দাঁড়াচ্ছে, মানে আকাশে গুড়ি গুড়ি মেঘ ডাকে। এবার আকাশে কখন, সবসময় তো মেঘ ডাকে না, অকেশনালি বা কখনো কখনো ডাকে, সুতরাং অকেশনালি কথাটাই এটা এই অপশানটি হবে। সুইফটলি হবে না, কারণ হচ্ছে সুইফটলি মানে খুব তাড়াতাড়ি, এটা হয় না। কোয়াইট মানে সমাপ্ত হওয়া, এখানেই কোয়াইট মানে সমাপ্ত হওয়া বোঝায়। আর মেরিলি মানে হচ্ছে আনন্দিতভাবে, মেঘ কখনো আনন্দিতভাবে ডাকে না, সুতরাং অপশান এই হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন দ্য ইন দ্য মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন্ড বিলো। আন্ডারলাইনের যে ওয়ার্ডটি আছে সেরিনিটির হচ্ছে মিনিংটা বের করতে হবে, এর সিনোনিমস অপোজিট অর্থ মানে অ্যান্টোনিমস অপোজিট ওয়ার্ড বের করতে হবে। দেখো, পেশেন্টস মানে কি, পেশেন্ট মানে ধৈর্য, মেরিজ ধৈর্য, এবং সেরিনিটি মানে শান্ত স্বভাব। ওন দ্য অ্যাডমিরেশন অফ অল হু স হার, মানে সমস্ত মানুষ যারা তাকে মেরিকে দেখেছিল তাদের মানে ভালোবাসা বা শ্রদ্ধা পেয়ে গিয়েছিল, কিসের জন্য, মেরিজ পেশেন্ট ধৈর্য এবং শান্ত স্বভাবের জন্য। তাহলে সেরেনিটির অর্থটা কি হয়, হোলিনেস মানে পবিত্রতা, সুতরাং এখানে পবিত্রতার কোনো ব্যাপার নেই।
প্যালাসিডিটি, প্যালাসিডিটি মানে শান্ত স্বভাব, এটি হয়, কিন্তু এটা হচ্ছে সিনোনেম হয়, কিন্তু এখানে হচ্ছে অ্যান্টোনিম। অ্যাজিটেশন মানে উত্তেজনা, এটা ঠিক আছে, এই অপশানটি হবে, অ্যাজিটেশন উত্তেজনা। আর দেখো ইকুয়ানিমিটি, ইকুয়ানিমিটি কথাটির অর্থ হচ্ছে মনের অস্থিরতা, অস্থির ভাব, সুতরাং অপশান ডি হবে না। এবার দেখো নেক্সট প্রশ্ন, মার্বেল মে বি ইউজড উইথ, মার্বেল কথাটি কিসের সঙ্গে ইউজ হয়, মার্বেল কিসে ইউজ করা হয়? পেন্টিং মানে হচ্ছে পেন্টিং মানে শিল্পের ক্ষেত্রে, আঁকার ক্ষেত্রে কখনো মার্বেল ইউজ করা না। মার্বেল ইজ আ সাচ টাইপ অফ সেডিমেন্টারি রক, এটা এক ধরনের পাললিক শিলা। এটা কিসে ইউজ করা হয় আমরা জানি, হচ্ছে স্কাল্পচার বা হচ্ছে মোজাইক বা মেজে বিল্ডিংয়ে মার্বেল ইউজ করা হয়, সুতরাং অপশান ডি হবে সঠিক উত্তর। মিউজিক মানে সঙ্গীত হয় না, রক্স মানে হচ্ছে পাথর, এখানে এর সঙ্গে কোনো মিল নেই, সুতরাং অপশান ডি হবে সঠিক, এগুলো হবে না। নেক্সট দেখো, ইনসার্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স, একটা অ্যাপ্রোপ্রিয়েট সঠিক প্রিপোজিশন ইউজ করে সেন্টেন্সটি পূরণ করতে হবে। হি হ্যাজ এ প্রেফারেন্স, এখানে দেখো প্রেফার, আমরা প্রেফারের পরে সবসময় টু ইউজ করি, প্রেফার টু, কিন্তু এখানে প্রেফারেন্স আছে, নাউন ফর্মে আছে, সুতরাং প্রেফারেন্সের পরে টু ইউজ করা যাবে না, ফর ইউজ করতে হবে। তার মানে হি হ্যাজ এ প্রেফারেন্স ফর টি ওভার কফি, মানে কফির থেকে সে চাকেই বেশি পছন্দের তালিকায় রেখেছিল, তাহলে এখানে ফর ওভার, অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, ইনসার্ট এ প্রপার মানে সরি ইনসার্ট এ প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স, সেন্টেন্সটি একটি প্রিপোজিশন দিয়ে পূরণ করো। ইট ইজ এ 9 o'clock, এটা খুব সহজ। ড্যাশ মাই ওয়াচ, এখানে সবসময় বাই হয়, সুতরাং অপশান বি হবে না, বি হবে, ইন অ্যাট ইনটু হবে না, এটা কমন। রিগ্রেট, রিগ্রেট মে বি এক্সপ্রেসড বাই দ্য ফলোয়িং ইন্টারজেকশন, রিগ্রেট মানে অনুশোচনা করা, এই রিগ্রেট ওয়ার্ডটা কোন ইন্টারজেকশন দিয়ে প্রকাশ করা হয়? অ্যালাস মানে হাই, এটা অনুশোচনা করা বোঝায়, সুতরাং অপশান এই হবে সঠিক। হুস মানে হচ্ছে চুপ, এরকম বোঝায়। আর ব্র্যাভো, ব্র্যাভো মানে হচ্ছে সাবাস, কাউকে হচ্ছে কোনো সাহসিকতা, সাহসিক কাজ মানে সাহসীপূর্ণ কাজের জন্য সাবাসি দেওয়া হয়, ব্র্যাভো। আর হুররে মানে আনন্দ প্রকাশ করা, যেমন হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জিতেছি। নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইনফিনিটিভ, একটা ইনফিনিটিভ দিয়ে এই এটা পূরণ করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট, ড্যাশ ইজ হিউম্যান, তাহলে এখানে কি টু এর মানে হচ্ছে ভুল, মানে মানুষ মাত্রই ভুল হয়, এর থেকেই এরর কথাটি এসছে, সুতরাং অপশান বি হবে সঠিক অ্যান্সার। অন্যগুলো লাভ, টু রিড, টু সেভ হয় না, টু এর হবে, এর ইজ হিউম্যান মানে মানুষ মাত্রই ভুল হয়। নেক্সট দেখো, ওয়ান হু কনসিডার্ড দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েল বিং অফ আদার্স ফার্স্ট ইন অল, মানে কোনো ব্যক্তি যখন নিজেরকে ব্যতি রেখে অন্যের সুখ এবং অন্যের ভালো কামনা করে, তাদেরকে কি বলা হয়? পরার্থ, মানে অল্ট্রুইস্ট মানেই পরার্থ, সুতরাং অপশান বি হবে সঠিক অ্যান্সার। দেখো এথিস্ট মানে নাস্তিক, নাস্তিক এখানে হয় না, নাস্তিক। আচ্ছা, অ্যালকেমিস্ট মানে হচ্ছে অপরসায়ন। আর এস্থেট মানে হচ্ছে কলাবিদ্যা বিশারদ, সুতরাং অপশান ডি হবে না, সি হবে না, এ হবে না, অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড, একটা কারেক্ট ওয়ার্ড দিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। অ্যান অপথ্যালমোলজিস্ট ইজ আ পারসন হু ডিলস উইথ, অপথ্যালমোলজিস্ট মানে হচ্ছে যেমন কার্ডিওলজিস্ট মানে হচ্ছে হৃদপিণ্ড বিশারদ মানে হার্টের ডাক্তার বোঝায়, আর অপথ্যালমোলজিস্ট মানে হচ্ছে চোখের ডাক্তার বোঝায়, এখান থেকে অপটিক্স কথাটিও এসেছে। যাই হোক, নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। শি ওয়াজ রানিং শর্ট
ড্যাশ অফ টাইম, এই শর্টের পরে প্রিপোজিশন হিসাবে অফ ইউজ করা হয়, শর্ট অফ। এখানে অপশান বি হবে সঠিক উত্তর। অর্থাৎ মানে সে তার খুব সময় কম ছিল, খুব কম সময় ছিল কোনো একটা কাজের জন্য বোঝায়। নেক্সট দেখো, অ্যান অর্নিথোলজিস্ট ডিলস উইথ, এখানে অর্নিথোলজিস্ট মানে হচ্ছে সে কিসের বেচা কেনা করে, এখানে ডিলস উইথ মানে হচ্ছে ব্যবসা করা। এখানে সবসময় আলু পটলের ব্যবসা করার কথা বোঝানো হয় না, কারণ কোনো একটা বিষয়ে কাজ করা বোঝায়। আর অর্নিথোলজিস্ট মানে হচ্ছে পক্ষী বিশারদ, মানে একজন পক্ষী বিশারদ কী নিয়ে কাজ করে, সে পাখি নিয়ে কাজ করে, সুতরাং বার্ডস হবে। নেক্সট দেখো, অ্যান ইনডেফেটিগেবল পারসন রিমেন্স, ইনডেফেটিগেবল পারসন মানে হচ্ছে মানে ইনডেফেটিগেবল কথাটা বিরামহীন পরিশ্রম, অর্থাৎ মানে যে ব্যক্তি কখনো পরিশ্রম করে ক্লান্ত হয় না, ইনডেফেটিগেবল অর্থ বোঝায়। এর মানে কি, আনটায়ার্ড মানে হচ্ছে একই অর্থ বোঝাচ্ছে, সুতরাং এটাই হবে। আনহ্যাপি মানে অসুখী, আনরিলেন্টফুল মানে হচ্ছে আনরিলেন্টফুল মানে বলছি অকরুণ, সুতরাং এটা হয় না। আর আনসোশ্যাল মানে অসামাজিক, এটাও হয় না। নেক্সট দেখো, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম আন্ডারলাইন্ড বিলো, এই ইডিয়ম, একটা ইডিয়ম দেওয়া আছে, তার অর্থ বের করতে হবে। হি স্টুড ইন হট ওয়াটার, হট ওয়াটার মানে হচ্ছে গরম জলে, নিশ্চয়ই কেউ গরম জলে দাঁড়িয়ে থাকে না। দেখো তার মানে কি, সে গরম জলে দাঁড়িয়ে আছে মানে কোনো একটা অসুবিধার, মানে হচ্ছে কোনো একটা সমস্যার মধ্যে আছে, এটাই বোঝায়। তো দেখো, এই যে হট ওয়াটারের সঙ্গে বয়লিং ওয়াটার, এই ধরনের যদি ওয়ার্ড থাকে সেটাকে মানে সেই অপশানটাকে আগে বাদ দেবে, সেটা আগে বাদ হবে। তাহলে কি হবে, মানে সে কোনো একটা সমস্যার মধ্যে আছে, ইন ট্রাভেল অর ডিসগ্রেস, এটাই হবে অপশান, এই প্রশ্নের সঠিক উত্তর। মিট উইথ অ্যাক্সিডেন্ট মানে কোনো একটা বিপদের সম্মুখীন হয় না, ওয়াজ অ্যাংরি হয় না, ওয়াজ অ্যাংরি মানে রাগান্বিত ছিল, এটা হবে না। নেক্সট দেখো, এবং শেষ প্রশ্ন, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম আন্ডারলাইন্ড বিলো, আন্ডারলাইন্ডে যে ইডিয়মটা দেওয়া আছে এখানে সেই ইডিয়মটার মানে বের করতে হচ্ছে। উই ডিড নট রিয়েলি ওয়ান্ট দ্যাট পার্টিকুলার হোটেল, বাট ইট ওয়াজ কেস অফ অপশন চয়েস। এই যে দেখো, এইটাই হচ্ছে আন্ডারলাইন্ড ওয়ার্ড, অপশন চয়েস। অপশন চয়েস এটা একটা ইডিয়ম, এর অর্থ মানে দ্বিতীয় কোনো অপশান না থাকা, এটাই অপশন চয়েস বোঝায়। ধরো তুমি কোনো একটা বাজারে গিয়েছো, কোনো একটা জায়গায় গিয়েছো, সেখানে মানে কোনো একটা জিনিস কিনছো, ড্রেস বা শার্ট কিনছো, দেখো পাশাপাশি আর কোনো দোকান নেই, তাহলে বাধ্যতামূলক একটা পার্টিকুলার দোকান থেকেই তোমাকে কিনতে হবে, এটাকেই বলে অপশন চয়েস। তাহলে স্টেট অফ ডিলেমা কথাটা উভয় সংকট, এটা হয় না এখানে। টেকিং দ্যাট হোয়াট ইজ অ্যাভেলেবল অর নাথিং অ্যাট অল, মানে এটাই, এই অর্থটাই বোঝায়। আর টিচার চয়েস, শিক্ষকের চয়েস হয় না। ইকোনমিক্যাল মানে হচ্ছে মানে মৃতব্যয়ী, কথাটি হয় না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে নিয়মিত এই ধরনের আরও আপগ্রেড ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।